হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। গত দুইটি পর্বে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছি, কারণ ডাটা টাইপটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার পিএইচপির, যার কারণে আমরা খুব ভালোভাবে আলোচনাগুলো করতেছি আস্তে আস্তে ধীরে। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা অনলি দুইটি ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে নুল ডাটা টাইপ আর একটি হচ্ছে রিসোর্স ডাটা টাইপ। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট অফ অল আমরা নুল ডাটা টাইপটি দেখব। নুল ডাটা টাইপটি দেখতে আমরা কিভাবে করব, আমরা পূর্বের নেই আমরা যেভাবে আমাদের অ্যাপাচি সার্ভারটি ওপেন করি আমরা সেটা ওপেন করব। ওপেন করার পরে আমি অলরেডি ওপেন করে রাখছি, আমি জানি আপনারা পারবেন, কারণ আপনারা আমাদের এই গত পর্বের ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। যদিও বা কেউ না দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসবেন আমাদের গত পর্বের ভিডিওগুলো। তো গত পর্বের ভিডিওগুলো কোথায় পাবেন? আপনারা জাস্ট আমাদের টাইমস পাবলিকেশন চ্যানেলটিতে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন, তারপর এখান থেকে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্ট থেকে আমাদের এখানে দেখুন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে আপনি ওয়েব ডিজাইনের সকল টিউটোরিয়াল পাবেন এবং একজন ফুলফিল একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট অফ অল আমরা এই পর্যন্ত কোডিং করে রাখছিলাম, তো এই কোডিংগুলো আমরা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা এখন নুল ডাটা টাইপের যে কোডিংটি আমরা সেটি লিখব। তো ভিউয়ার্স, আমরা এখন নুল ডাটা টাইপটি নিয়ে আলোচনা করব। নুল ডাটা টাইপটি আমরা কিভাবে দেখব, জাস্ট আমরা সেমভাবে আমরা এখান থেকে আমাদের আগের কোডিংগুলো ফালাই দিব। ফালাই দেওয়ার পরে এখান থেকে আমরা এখন লিখব আমাদের নুল ডাটা টাইপটি যেটি আছে সেটি লিখব $$। আমরা সাপোজ নাম দিলাম এক্স, একটা এক্স নাম দিলাম। নাম দিয়ে আমরা এখানে একটা স্ট্রিং লিখব। স্ট্রিংয়ে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। স্ট্রিংয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা এটা একটা ডাবল কোটেশন বসাই সেমিকলন বসাই দিলাম। তারপরে আমরা সেমভাবে আবার আরেকটি এক্স লিখলাম। আরেকটি এক্সের মাধ্যমে আমরা যদি $, আরেকটি এক্স লিখে আমরা ইকুয়াল দিয়ে দিলাম হচ্ছে নুল, NULL নুল ডাটা টাইপ। বাস দেওয়ার পর আমরা এখন ভার্ডাম দিয়ে এটি যদি এখন ইকো করি, ভার্ডাম দিয়ে আমরা যদি এখন এটিকে ইকো করি, তাহলে দেখবেন যে আমাদের ডাটা টাইপটি এই হ্যালো ওয়ার্ল্ড ডাটা টাইপটি এটা কি ডাটা টাইপ আমরা সেটি দেখতে পারবো। তো আমরা $, এক্স দিলাম, বাস ডাবল কোটেশন দিলাম, বাস শেষ। এখন আমরা এটি সেভ দিয়ে আমাদের পেজটি রিলোড করব। এখানে একটা ইরর দেখাচ্ছে, আচ্ছা দেখি ইররটা কি। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখুন ভার্ডামের এখানে যে আমরা $, দিছি, তার মধ্যে এখানে সেমিকলনটা দিছি আমাদের ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সেমিকলনটা হবে বাইরে, যার কারণে আমাদের ইররটা আসছে। আমরা যদি এখন এটা এখান থেকে সরাইয়া এখানে বাইরে বসায় দিই, তাহলে দিয়ে এটা সেভ দিলাম, দিয়ে এখন আমাদের পেজটা রিলোড দেই, দেখুন আমাদের ইররটা চলে গেছে, চলে যায় এখানে নুল চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের নুল ডাটা টাইপের কাজ। তো এরপর আসি আমাদের রিসোর্স ডাটা টাইপটি নিয়ে আলোচনা করি। রিসোর্স ডাটা টাইপটি কি? রিসোর্স ডাটা টাইপ একটা ফাংশনাল ডাটা টাইপ। এটা জাস্ট খুব ইজিভাবে আমরা এটি ব্যবহার করতে পারি। রিসোর্স ডাটা টাইপটি, রিসোর্স ডাটা টাইপ অনেক কাজেই ব্যবহার করা হয়। তো তার মধ্যে আমি একটা দেখাবো। আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে একটা স্ট্রিং লিখবো, স্ট্রিংয়ের মধ্যে আমাদের কয়টি ওয়ার্ড আছে, কয়টি অক্ষর আছে, আমরা সেটি দেখাবো এই রিসোর্স ডাটা টাইপটির মাধ্যমে। তো আমরা পূর্বের নেই আমাদের কোডিংয়ে যাব। কোডিং থেকে জাস্ট আমাদের যে পিএইচপি কোডিংটা ছিল আমরা সেটি উঠায় দিব, সব কিছু এখানে উঠায় দিয়ে আমরা এখানে এখন লিখবো আমাদের ইকো। জাস্ট সরাসরি আমরা ইকো করবো, ইকো এখানে লিখলাম হচ্ছে ইকো স্ট্রিং লেন্থ। ইকো দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে STRLEN স্ট্রিং লেন্থ দিয়ে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে স্ট্রিংটি আছে এখানে জাস্ট স্ট্রিংটি উঠাই দিয়ে আমরা এখানে যে কোনো কিছু লিখবো। স্ট্রিংটা উঠাই দিয়ে আমি লিখলাম হচ্ছে আই লাভ বাংলাদেশ, জাস্ট এটা লিখলাম। এখন এখানে কয়টি ওয়ার্ড আছে, কয়টি অক্ষর আছে, আমরা এটা আমাদের
এতে দেখতে পারবো। স্ট্রিং লেন্থের মাধ্যমে আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমরা সরাসরি সেটি দেখতে পারবো। জাস্ট আমরা এখানে আমাদের এটা মিসিং করছিলাম। তো এখন যদি আমরা এটা পেজটা রিলোড দেই, পেজটা রিলোড দিলে আমরা এটি দেখতে পারবো। তো এর মাঝখানে আরেকটা ইরর আসতে পারে, সেটা হচ্ছে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করিনি। এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো আমরা অলরেডি ব্র্যাকেটের মধ্যে রেখে নিয়েছি, স্ট্রিংটা ব্র্যাকেটের মধ্যে চলে আসছে। বাস এখন যদি আমরা সেভ দিয়ে একটু রিলোড দিয়ে দিই, আমাদের পেজটা কি আসে দেখুন 17, অর্থাৎ আমাদের এখানে 17টা অক্ষর আছে। আই লাভ ইউ বাংলাদেশ এর মাঝখানে যে অক্ষরগুলো আছে এখানে 17টা অক্ষর আছে। তো এটা হচ্ছে আমাদের রিসোর্সের কাজ, রিসোর্স শেয়ারিংয়ের কাজ। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি আমাদের ডাটা টাইপগুলো সম্পর্কে আলোচনা করে নিছি। ডাটা টাইপের কাজগুলো আমাদের মোটামুটি কমপ্লিট। তো এখন এরপর আমরা দেখব, আমরা একটু রিসার্চ করে দেখি যে এরপরে আমরা কি করতে পারি। জাস্ট 1 মিনিট। এরপর আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব, এবং স্ট্রিং ফাংশনটা কি কি কাজে ব্যবহার করা হয়, স্ট্রিং কত প্রকার এবং কি কি, আমরা সেগুলো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমন্ত্রণ রইল। আর সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।